ওয়াও, একেবারে ভেতর থেকে কি সুন্দর বেরিয়ে আসছে দেখুন। ময়দা ছাড়াই বানিয়ে ফেললাম মোগলাই পরোটা। মিক্সিতে আমি 250 গ্রাম বোনলেস চিকেন, তার সাথে এক এক করে কয়েকটা মোটা মোটা করে কাটা কাঁচা লঙ্কা, মানে ভেঙে দেয়া কাঁচা লঙ্কা, তার সাথে মোটা মোটা করে কাটা গাজর ও মোটা মোটা করে কাটা পেঁয়াজ, মোটা মোটা করে কাটা কিছুটা আমি এখানে দিয়ে নেব ধনেপাতা। সবই মোটা মোটা করে কাটা হয়েছে, কারণ মোটাকে পাতলা করার দায়িত্ব মিক্সির। তাই মিক্সির জারের মধ্যে এটা দিয়ে এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। তবে মনে রাখবেন, এই বাটাটা কিন্তু একবারে হবে না, দুবার তিনবার ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বাটতে হবে। যত মিহি চাইবেন তত 2-3 বার এক্সট্রা বেটে নেবেন। প্রথমে বাটার পরে পেঁয়াজ টেঁয়াজ গোটা ছিল, সেটাকে আবারও ঘুরিয়ে বেটেছি। এরপরে আদা ও রসুন দিয়ে আমি তার সাথে এখানে দেখুন ধনে পাতার যে ডাঁটার অংশটা সেটা দিয়েছি, কারণ ডাঁটার অংশে বেশ একটা সুগন্ধ থাকে। আর দিচ্ছি সেদ্ধ করা আলু, আর তার সাথে এক এক করে দিয়ে নেব আমি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে মাত্র 3 রকমের গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। একটা হচ্ছে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, 2টো লঙ্কা দেব, আর তার সাথে লবণ, রেগুলার লবণ দেব 1 থেকে 1.5 চামচ। এই যে সমস্ত খাবারটা, এতে টেবিল স্পুনের 1 থেকে 1.5 টেবিল স্পুন কিন্তু লবণটা লাগবে। আর তার সাথে দেব আমি লেবুর রস। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু লেবুর রসের পরিবর্তে চাট মশলা দিতে পারেন। এই সমস্তটা খুব ভালো করে হাতে করে আমি প্রথমে মেখে নিচ্ছি, কারণ ভেতরে যে আলু যদি গোটলা থাকে তাহলে কিন্তু খেতে বাজে লাগবে। তাই সমস্তটা যতটা সম্ভব মিহি করে আপনারা মাখবার চেষ্টা করবেন, এবং এটাকে আপনারা রেখে দেবেন 2 থেকে 3 মিনিট। তারপরে লাস্টে ব্রেড ক্রাম্বস দিচ্ছি। এটা একদম বাড়িতে তৈরি করা ফ্রেশ ব্রেড ক্রাম্বস, যেটা আমি এক্ষুনি তৈরি করেছি। সেই ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে আরও শক্তপোক্ত করে একেবারে বাইন্ডিংয়ের মতন তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপিতে কিন্তু কোনো রকম মোগলাই পরোটাই বানাবো, কিন্তু তার মধ্যে কোনো রকম ময়দা থাকবে না। তাই ময়দা ছাড়া একেবারে স্বাস্থ্যকর আজকের মোগলাই পরোটা আপনারা খাবেন। যেমন সুস্বাদু সেরকম কিন্তু একেবারেই তাক লাগানো এই রেসিপি। 2 তালুর মধ্যে হাতে আমি ভালো করে তেল মাখিয়ে একটা প্লাস্টিক পেতেছি। প্লাস্টিকটা নর্মাল একটা প্যাকেটকে আমি কেটে মাঝামাঝি করে তার এক পাশের অংশটা নিয়ে নিয়েছি। এবারে তার উপরে আমি একটু এরকম একটা গোল লাড্ডু পাকালাম, ওই মণ্ড থেকে নিয়ে এ হাত ও হাত করে লাড্ডু পাকিয়ে এবারে দেখুন একদিক দিয়ে চাপ দিয়ে এরকম বানাচ্ছি। আপনারা যদি হাতে না পারেন তাহলে ওই প্লাস্টিকের ওপরে কিন্তু একটু আপনারা চাইলে, যে আপনাদের কাছে রুটি বেলনি আছে, সেই রুটির যে বেলনিটা সেটা দিয়ে একটু বেলে নিতে পারেন। মাঝখানে একটা চিজ দিলাম। বাই দ্য ওয়ে, আপনারা যদি চিজ অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু আপনারা শুধুই এরকম করে করবেন। যারা এতদিন ধরে দুঃখে ছিলেন আমরা নিরামিষাশী মোগলাই খেতে পারি না, তারা এইখানে যে চিকেন দিলাম এর পরিবর্তে আপনারা মিহি করে মাশরুম বা আলুর সাথে বা পনিরের ব্যবহার করবেন, এবং আদা রসুনের পরিবর্তে শুধু আদা বাটা দেবেন। বাকি সব মশলা দিয়েই এটা কিন্তু সম্ভব। তাহলে নিরামিষাশীরাও এবার থেকে মোগলাই পরোটা চোখ বন্ধ করে খেতে পারবেন। এবারে দেখুন এটা একেবারে মোগলাই শেপ হলো কি না। এবারে এটাকে আমি ব্রেড ক্রাম্বসে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে দিয়ে চামচ দিয়ে দিয়ে ঠিক এইভাবেই দেবেন, না হলে কিন্তু এটা একেবারেই আপনাদের হাতে লেগে এক কাণ্ড হবে। তাই এটা শেপ দিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এবারে তেলের মধ্যে দিয়ে ভাজবো। তেলের মধ্যে দিয়ে ভাজার জন্য অবশ্যই এটা ডিপ ফ্রাই হবে, কিন্তু সেই ডিপ ফ্রাইটা হবে বলে তার মানে এই নয় যে আপনাদেরকে 1 কড়া তেল দিতে হবে, না, তার টেকনিকটা দেখে নেওয়া যাক। কিন্তু সেইগুলোর আগে দেখুন প্রত্যেকটা আমি গড়ে নিয়েছি, এবং এটাকে আমি ফ্রিজের মধ্যে প্রায় আধ ঘন্টা সেটের জন্য রেখে দিয়েছিলাম।
এবারে সেই তেলটা গরম করতে দিয়েছিলাম এবং আমি দুটো করে ভেজে নেব, যেহেতু আমার প্যানের যা সাইজ সেই হিসাবে দুটো করে ধরবে, তাই আমি দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি প্যান বড় থাকে তাহলে বেশি দেবেন, কিন্তু যে তেলের ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে এই রকমভাবে আস্তে আস্তে করে ছান্তা দিয়ে দিয়ে আমি তেলটা নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে আস্তে আস্তে করে আমি দিয়ে দিয়ে এপাশ ওপাশ করে এটাকে ভেজে নেব। এবং দেখুন একটু একটু কিন্তু সেই যে ভেতরে চিজ উকি দিচ্ছে, তার মানে চিজ কিন্তু বাস্ট আউট হতে চাইছে। চিজ যদি বাস্ট আউট না হয় তাহলে তো স্বাদই পাওয়া যাবে না। চলুন, ভাজা হয়ে গেছে, এবার সেই একটুখানি বেরিয়ে যাওয়া চিজকে কেটে দেখা যাক সে কতটা বাস্ট আউট হতে চায়। এই দেখুন কাটার সাথে সাথে কি সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমার চিজি একেবারে ঘরোয়া মোগলাই পরোটা, যেটা হোটেলের মতন এবং বা বলতে পারেন হোটেলের থেকেও ভালো। তাহলে অবশ্যই কেমন লাগলো জানাবেন।